হাই অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি আবারও চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি সকলেই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। দিনটা ছিল গুড ফ্রাইডে। তো গুড ফ্রাইডে মানেই যে আমরা গুড হয়ে থাকবো এমন কোনো কথা নেই। সকাল সকালই একদম আনহেলদি কিছু ব্রেকফাস্ট খাবো বলে চলে গেছি দোকানে আর নিয়ে নিলাম পাউরুটি। বাড়িতে গিয়ে এখন বানাবো ডিম টোস্ট আর তার সঙ্গে থাকবে 1 কাপ দুধ চা। কম্বিনেশনটা তোমরা ভাবো। কে প্রথম জাগানো। আর এই তো যেমন ভাবনা তেমন কাজ, বাড়িতে এসে ডিম টোস্ট বানিয়ে নিলাম, সাথে চাটাকেও একটু গরম করে নিলাম। এরপর স্নান দান করে রেডি ফেডি হয়ে আমরা এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। আর আজকে আমার সঙ্গে যাচ্ছে আমাদের পকোসোনা। কে প্রথম কাছে এসেছি। ওকে বাড়ির থেকে প্রথমে অনেক না করেছিল সবাই যে তুই যাস না ঘুরতে এই রোদের মধ্যে, কিন্তু ওর ভীষণ যাওয়ার ইচ্ছে ছিল, তাই জন্যই ওকে নিয়ে গেলাম। আর এই তো আমাদের রাজা অনেকক্ষণ থেকে এসে বরাবরের মতো আমার জন্য ওয়েট করছিল। কিছু করার নেই, আমি ভীষণ লেজি। তো এরপর একটা টোটো ধরে আমরা যাব প্যারেড গ্রাউন্ডে, আজকে ওখানেই আড্ডা দেবো। এসেছি তুমি না। আমি তো প্যারেড গ্রাউন্ডে ঢুকে একটা কথাই ভাবছি, এত রোদের মধ্যে কোথায় বসবো আর কি আড্ডা দেবো, মানে এত গরম লাগছিল। তারপর কিছুক্ষণ বসেছিলাম, এরপর দেখলাম কমলিকাও চলে এসছে আড্ডা দেওয়ার জন্য। আর ওরা না ভীষণ লজ্জা পাচ্ছিল আমার ব্লগে আসার জন্য। কমলিকা বলছে তুমি ব্লগ করছো? তো আমি ওকে বললাম হ্যাঁ ব্লগ করছি। ও একটু হাই করে দিল। আর দেখো এই যে গাছটা, আমি ওদেরকে গাছটা দেখাচ্ছিলাম, এটাকে আমরা সোনালি গাছ বলতাম, আমি জানি না তোমাদের এখানে কী গাছ বলে, কিন্তু গাছটায় পাতা ফাতা কিচ্ছু ছিল না। এরপর অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মেরে এখন যাবো খেতে, মানে অনেকক্ষণ আড্ডা মারার পর খিদে পেয়ে গেছিলো। মন হারানো স্রোতে ভেসে। এই বসন্তকাল থেকে শুরু হয় এই বাগানবিলাস ফুলগুলো, এগুলো যে কি ভালো লাগে আর এত কালারের হয়, দেখতে ভীষণ সুন্দর লাগে। এরপর সবাই মিলে খেয়ে নিলাম একটু আখের রস। প্রথম কাছে এসেছি। যা গরম পড়েছে, এই আখের রসটা খেয়ে যেন একটু প্রাণ জুড়লো। এরপর চলে আসলাম আহার রেস্টুরেন্টে, এখানেই আজকে আমরা লাঞ্চটা করব। কিছুতেই পাই না ভেবে। তো এখানে অনেক মেনু দেখার পর ফাইনালি আমরা সিলেক্ট করলাম ফ্রাইড রাইস আর চিকেনের একটা আইটেমটার নাম এই মুহূর্তে আমার ঠিক মনে নেই, তবে খেতে ভীষণ ভালো ছিল। আর এখানে দেখো আমাদের পকোসোনাকেও কিন্তু দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে এরপর আমরা বেরোবো আর এখন বাড়ি যাব, কারণ অনেকটা সময় হয়ে গেছে আর অনেকটা সকাল সকাল এসেছিলাম। এবার কমলিকাকে টাটা বাই বাই করে রাজাকেও টাটা বাই বাই করে নিলাম আর ফাইনালি চলে আসলাম বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট করলাম। সন্ধেবেলায় গেছিলাম মায়ের মন্দিরে মাকে একটু ধূপবাতি দেখাতে। বাড়িতে থাকলে আমি চেষ্টা করি মায়ের ওখানে পুজোটাও যেভাবে দিই সন্ধেটাও সেভাবে দেওয়ার। এরপর রাতের বেলায় বেরিয়েছিলাম একটু রাস্তা